আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং পরম করুণাময় আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। Dear learners, yesterday I discussed with you about changing voice, how to change indefinite tense from active to passive or passive to active. Today I want to discuss with you about continuous tense. After this lesson you will be able to know what is continuous tense and how to change continuous tense from active to passive or passive to active. Our main topic is changing voice, but today we want to discuss with you about continuous tense. Please get ready with your pen and papers. Let's see at the whiteboard. Continuous tense. There are three continuous tense. Number 1, present continuous. Number 2, past continuous. Number 3, future continuous. Number 1, present was. Number 2, past continuous. Number 3, future continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে তোমাদেরকে জানতে হবে। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলমান আছে এরূপ বুঝাইলে আমরা তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন আই অ্যাম ইটিং রাইস। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলেছিল এরূপ বুঝালে ভার্বের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই শ্যাল বি ইটিং রাইস। বুঝেছ প্রিয় বন্ধুরা? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী প্রায় একই রকম, তবে সামান্য ভিন্নতা আছে, সেটা তাদের টেন্স অনুসারে ভার্বের উপর। আমরা তোমাকে দেখাবো কন্টিনিউয়াস টেন্সের সাধারণ গঠন প্রণালীটি কী। আশা করি তোমরা তো এটা তোমাদের নোটবইতে লিখে রাখবে। কন্টিনিউয়াস টেন্সের গঠন, প্রথমেই সাবজেক্ট বসবে। প্রথমেই কি বসবে? সাবজেক্ট। তারপরে টেন্স অনুসারে টু বি, ভার্ব, তারপরে
ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্টিভ বসবে। এ হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের একটি সাধারণ গঠন প্রণালী। কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে টেন্স অনুসারে টু বি ভার্ব বসবে, তারপরে ভার্ব বসবে, তার সাথে আইএনজি লাগাইয়ে দিয়ে তারপরে অবজেক্টটি বসে যাবে। যেমন দেখো উদাহরণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট আই, আইয়ের সাথে প্রেজেন্ট টু বি কি এম, আই এম, ভার্ব কি ইট, তার সাথে আইএনজি লাগাইলে ইটিং, তারপরে ভার্ব কি রাইস, আই এম ইটিং রাইস। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, সেরকম আই, এ টু বি ভার্বের ফার্স্ট ফর্ম কি ওয়াজ, আই ওয়াজ, ভার্বের শেষে আইএনজি ইটিং, তারপরে অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট আই বসে গেল, ফিউচার টু বি কি শ্যাল বি বা উইল বি, আইয়ের সাথে কি বসবে শ্যাল বি ইটিং রাইস। বুঝতে পেরেছ কিভাবে আমরা কন্টিনিউয়াস টেন্স চিনব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটি স্লাইড দেখি। দেখো কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট বসবে, টু বি ভার্ব বসবে এবং টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। টু বি ভার্বের কি বসবে প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের শেষে আইএনজি, তারপরে অবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে টু বি ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের শেষে আইএনজি, তারপরে অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও সাবজেক্ট বসবে, ভার্বের টু বি ফর্ম বসবে, এটার ফিউচার ফর্ম, তারপরে ভার্বের শেষে আইএনজি, তারপরে অবজেক্ট। দেখো সাবজেক্টও ঠিক আছে, ভার্বের শেষে আইএনজিও ঠিক আছে, অবজেক্টও ঠিক আছে, শুধু পার্থক্য হচ্ছে টু বি ভার্বের। যে কন্টিনিউয়াস টেন্স টু বি ভার্বের সে ফর্ম ব্যবহৃত হবে। আসো আমরা টু বি ফর্মের বিভিন্ন রূপগুলো দেখি। দেখো টু বি ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, তার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার, ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল অথবা উইল বি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ভয়েস করার নিয়ম শিখব। ঠিক আছে, আসো। ভয়েস করার নিয়মের মধ্যে আমরা শিখব কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে ভয়েস করতে হয়। আমরা তো আগেই জেনেছি ভয়েস করার সাধারণ নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল রূপ ব্যবহৃত হয়। কিন্তু কন্টিনিউয়াস টেন্সকে ভয়েস করার নিয়মটা কি? কন্টিনিউয়াস টেন্সকে ভয়েস করার নিয়ম দেখো, নিয়ম প্রথমেই অবজেক্টটা কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তারপরে টু বি বসবে, টেন্স অনুসারে টু বি, টেন্স অনুসারে টু বি ভার্ব, তারপরে বিইং একটা শব্দ বসবে, বিইং, তারপরে কি বসবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে কি বসবে
বাই, তারপরে কি বসবে? অবজেক্ট। সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের নোট বইতে এই স্ট্রাকচারটা লিখে নাও। কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সাধারণ নিয়ম হচ্ছে, আমরা তোমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সেই সাধারণ নিয়মটা কি? প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে টেন্স অনুসারে টু বি বসবে, তারপরে একটা বিইং বসবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। আসো আমরা একটা স্লাইড দেখি। তোমরা সেখানে দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস টেন্স। ভয়েস করার নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট করেছি, টু বি ভার্ব বসছে, প্রেজেন্ট ফর্ম, তারপরে একটা বিইং, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অবজেক্ট, বাই, তারপরে অবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকেও ঠিক তদ্রূপ। সাবজেক্ট, টু বি ভার্বের ফার্স্ট ফর্ম, বিইং, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, বাই, অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও সাবজেক্ট আছে, টু বি ভার্বের ফিউচার ফর্ম আছে, বিইং আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। দেখো সাবজেক্টও একটা মিল আছে, বিইং ঠিকই আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ঠিক আছে, বাইও ঠিক আছে, অবজেক্টও ঠিক আছে। ভিন্নতা শুধু টু বি ভার্বের। অর্থাৎ যে কন্টিনিউয়াস টেন্স হবে সেই কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব হবে। আমরা আবারও স্মরণ করাই দিচ্ছি সেই টু বি ভার্বগুলো কী কী? প্রেজেন্ট টেন্সের এম, ইজ, আর, ফার্স্ট টেন্সে ওয়াজ, ওয়ার, ফিউচার টেন্সে শ্যাল বি অর উইল বি। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা এখন করব ফার্স্ট আই অ্যাম ইটিং রাইস। এটা অ্যাক্টিভ ভয়েস। এটা কোন টেন্স? যেহেতু সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে ভয়েস করতে গেলে আমরা কি করব? এই অবজেক্টটাকে সাবজেক্ট করব, রাইস। রাইসের সাথে প্রেজেন্ট টু বি কি বসবে? ইজ। তারপর একটা কি বসবে? বিইং। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইটেন, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে আই, কি হয়ে যাবে? মি। রাইস ইজ বিং ইটেন বাই মি। আমরা এবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দেখব। হি ওয়াজ ডুইং দ্য সাম। এটা কোন টেন্স? এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? সাবজেক্ট, সাবজেক্টের পরে টু বি ভার্ব আছে, টু বি ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের শেষে আইএনজি আছে। এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা প্যাসিভ ভয়েস করার জন্য করতে হবে দা সাম। অবজেক্টকে সাবজেক্ট বানালাম, তারপরে টু বি বসাবো, ওয়াজ, ওয়াজ, দি সাম ওয়াজ, তারপরে কি বসাবো? একটা বিং, তারপরে ভার্ব, ডু এর ফার্স্ট পার্টিসিপল কি? ডান, তারপরে বাই, তারপরে হি কি হয়ে যাবে? হিম। দ্য সাম ওয়াজ বিং ডান বাই হিম। দেখেছো প্রিয় শিক্ষার্থীরা? তোমরা খাতায় তুলে নাও এবং বাড়িতে এই জাতীয় সেন্টেন্স দিয়ে তোমরা ভয়েস চেঞ্জ করার অনুশীলন করবে। এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ।
ইউ উইল বি ইটিং রাইস, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস, কারণ সাবজেক্টের পরে উইল বি আছে এবং মূল ভার্বের শেষে আইএনজি আছে, সেহেতু এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটাকে ভয়েস করতে গেলে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, রাইস অবজেক্ট, এখানে আমরা সাবজেক্ট করব রাইস, রাইসের সাথে কি বসবে, উইল বি, তারপরে একটা কি বসাবো, বিং, তারপরে ইটের ফার্স্ট পার্টিসিপল কি, ইটেন, তারপরে বাই, ইউ আছে, ইউ কি হয়ে যাবে, ইউ এ থাকবে, রাইস উইল বি বিং ইটেন বাই ইউ। এ হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে পাঠটা বুঝেছো এবং বাড়িতে অনুশীলন করবে। দেখবে তোমরা আগামী দিন থেকে তোমরা কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারতেছো, অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারতেছো। ঠিক আছে।